এইরকম ভক্ত সঙ্গ যদি কোনো ভাগ্যক্রমে হয়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। ভবরোগের বদ্ধ হচ্ছে সাধু। ঔষধ কি? ঔষধ হচ্ছে হরিনাম। যাদের হৃদয়ে ভক্তি নেই, তারা ভগবানকে দেখে, সাধুকে দেখে আনন্দ পাবে না। সন্তানকে যদি বাবার মঙ্গল করতে হয়, তাহলে প্রহ্লাদ মহারাজের মতো হতে হবে। প্রহ্লাদ মহারাজের মতো সন্তান হতে হবে। প্রহ্লাদ মহারাজ বাবা ভগবানের বিরোধিতা করলেন, ভগবানের বিরোধিতা করলেন, এবং তাকেও কত রকম ভজন পথ থেকে টেনে আনার জন্য কত রকম কত কি করলেন। নিজের বাবা হয়ে তার সন্তানকে মারার জন্য কত কি করলেন। কিন্তু দেখুন, ভক্তের একটা ভক্ত ছেলে হলে তার কিরকম ভাব, যে ভক্ত হয়েছে। প্রহ্লাদ মহারাজকে যখন নৃসিংহদেব বললেন, তুমি বর নাও আমার কাছ থেকে, বলছে আমার কোনো বর তো চাই না, আমি কাজ খুঁজতে এসে কাঞ্চন পেয়েছি, আমার একটাই বর। আমার বাবা তো তোমার অনেক বিরোধিতা করেছে, তোমার অনেক শত্রুতা করেছে, আমার বাবাটা উদ্ধার হবে তো। যদি কোনো বংশে যদি শুদ্ধ ভক্ত, কোনো সন্তান যদি শুদ্ধ ভক্ত হয়, প্রহ্লাদ মহারাজ বলছেন তুমি কেন, তুমি তো উদ্ধার হচ্ছে, তোমার বাবা কেন? তোমার বাবা মার 21 কুল, ত্রিসপ্তমী পিতা পুত্র, 3 সাথে 21 কুল, তারা অনায়াসে উদ্ধার হয়ে যাবে। খালি দেখভাল করলে উদ্ধার হবে না। এই কারণে শুদ্ধ ভক্তর সঙ্গ করা আমাদের খুব দরকার। শুদ্ধ ভক্ত মানে যারা আচারবান, যারা জীবনে সদাচার জীবনযাপন করেন, এইরকম ভক্ত সঙ্গ যদি কোনো ভাগ্যক্রমে হয়, যদি কোনো ভাগ্যক্রমে হয়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। কাম ক্রোধে দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভূমিতে যদি সাধু পদ্য পায়। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণচরণ পায় তবে কৃষ্ণ নিকট যায়। সাধুর এক উপদেশ আপনার জীবনকে পরিবর্তন করাবে। যদি শুদ্ধ সাধুর সঙ্গ করেন, সঞ্জাত সঞ্জায়তে কাম, সঙ্গ যেমন করবেন তেমন কি আমরা বলে থাকি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে জীবনে ভেবে দেখুন তো, সকাল থেকে রাত পর্যন্ত সাধু সঙ্গ করছেন, সৎসঙ্গ করছেন, নাকি অসৎসঙ্গ করছেন? এই কারণে যে প্রসঙ্গ আমি প্রথম থেকে বলছিলাম, যে ভগবানের প্রতি যদি রতিমতির উদয় করাতে হয়, তাহলে সাধু সঙ্গ করতে হবে। নিষ্কিঞ্চন সাধুর সঙ্গ। সাধু কিরকম? বেশধারী তিলকধারী শুধু নয়, তিনি নিষ্কিঞ্চন হবেন, তিনি ভগবৎ কৃষ্ণ জন হবেন, তিনি ভজন চতুর হবেন, তিনি নাম সেবী হবেন, যার কৃষ্ণ সেবা ব্যতীত আর অন্য কোনো কার্য থাকবে না। এইরকম সাধুর সঙ্গ করতে হবে। এইরকম সাধুর কাছ থেকে ভগবানের কথা শ্রবণ ফলে, তার কৃপার দ্বারা আপনার ভগবানের প্রতি রতিমতির উদয় হবে। প্রহ্লাদ মহারাজও সেই কথা বলছিলেন, যে এই যে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছিলেন, যে এই যে তোমার ভগবানের প্রতি মতি কোথা থেকে আসলো? তুমি তো অসুরের সন্তান, তুমি অসুর সন্তান, তোমার ভগবানের প্রতি মতি কি করে হলো? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, নৈশাং মতি স্তাবদুরুক্রমঙ্গি স্পর্শতি অনর্থ অপগম যদর্থ মহিয়াসাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনং না বৃণীত যাবৎ। যতক্ষণ না পর্যন্ত সাধুর চরণে মাথাটা ঠেকাচ্ছেন, কোন সাধু? নিষ্কিঞ্চনানাং না বৃণীত যাবৎ। সাধুর চরণে, শুদ্ধ ভক্তের চরণে যদি শরণাগত হন, তার চরণে যদি নিজেকে সমর্পিত করেন, তার চরণাশ্রয় করে, তার উপদেশে যদি আপনি চলেন, তাহলে তখনই সাধুর কৃপায় আপনার ভগবানের প্রতি মতি আসবে। যদি সাধুর উপদেশটা না শুনি, তাহলে আপনার রোগ সারবে না। কি রোগ? ভবরোগ। এই সংসারে যে অবিদ্যা রোগ, অবিদ্যা মানে এই যে ভগবত ভজন করার ইচ্ছা যাচ্ছে না, হরিনাম করার ইচ্ছা যাচ্ছে না, ভগবানের সেবা করার ইচ্ছা যাচ্ছে না, এই যে আমাদের রোগ, এই রোগ সারবে তখনই তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়।
সাধুর উপদেশ মন্ত্রে এ মায়ারূপ পিশাচি পালাবে। সাধু হচ্ছে বৌদ্ধ, বৌদ্ধ মানে ডক্টর। ভবরোগের বৌদ্ধ হচ্ছে সাধু। ঔষধ কি? ঔষধ হচ্ছে হরিনাম। সাধু কোন ঔষধ দেবে? যে হরিনাম করো, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদন। তুমি যেখানে থাকো, সংসারে থাকো আর ত্যাগী হও, গৃহে থাকো বনে থাকো ইথে তর্ক অকারণ। তুমি যেখানে থাকো সেখানেই ভগবানের নাম, ভগবানের সেবা নিয়ে তুমি কালাতিপাত করো। সাধুর এই উপদেশ, আর কোনো উপদেশ নেই। তুমি সংসারে আছো তো কি হয়েছে? তুমি ত্যাগী হয়েছো, সন্ন্যাসী হয়েছো, কি হয়েছে? পরাত্মা নিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার ধারণ। সন্ন্যাসী হয়েছি, ব্রহ্মচারী হয়েছি, ত্যাগী হয়েছি, যদি হরিভজন না করি তাহলে কিন্তু উদ্ধার হবে না। আর আপনি গিয়ে রয়েছেন, আপনি যদি হরিভজন করেন তাহলে আপনি গোলকে যেতে পারবেন। এই কারণে সাধুর উপদেশটা পালন করতে হবে। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ চরণ পায় তবে কৃষ্ণ নিকট যায়। আমাদের পালন করতে হবে, নিজের জীবনে আচরণ করতে হবে। ভক্তি মানে ভজ ধাতু থেকে ভক্তি এসেছে। ভজ ধাতু মানে সেটা সেবায়াম, ভজ ধাতু সেবায়াম এটি ভক্তি। ভজ ধাতু মানে সেবা করা, মানে পালন করা। সেবা মানে পালন করতে হবে। সাধুর কাছে, ডক্টরের কাছে গেলে কোনো প্রেসক্রিপশন লিখে নিলে হবে না, শুনলে হবে না, পালন করতে হবে। যদি পালন করেন তবে এই ফল পাবেন, আর নাহলে কোনো ফল নেই। পলাইবার পথ নাই, জম আছে কিছু। এই কারণে আপনাদের কাছে আমার আহ্বান, আমাদের গুরুবর্গের আহ্বান, আসুন আপনারা নিত্য গোলক ধামের পথে এগোন, পরমার্থের পথে এগোন, সত্য সনাতন ধর্মের পথে এগোন, এবং নিজের জীবনে এই সমস্ত ধর্মীয় অনুশাসন বা সাধুশাস্ত্রের বাণীকে নিজের জীবনে পালন করে নিজের জীবনকে আনন্দময় করুন, নিজের জীবনকে প্রেমময় করুন। এবং এই জন্যই ভজন করেই আনন্দ পান, এবং ভজন অন্তে, দেহ অন্তে নিত্য গোলক ধামে গিয়ে ভগবানের নিত্য সেবা লাভ করুন। এই প্রার্থনা হরিগুরু বৈষ্ণবের পাদপদ্মে। কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি পলু দয়ে, কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি পলু দয়ে।